মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার বলো তরুণাবু, শ্যামলী ওই টুকরোটা নিয়ে কোথায় গেল? যাক না, যেখানে ইচ্ছে যাক, যা ইচ্ছে করুক, কিছু প্রমাণ করতে পারবে না। যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি স্বপ্নগুলোর এমন কেন হয়। সে তুমি এত অল্প কথায় বুঝিয়েছো আমায়, সে তুমি। কিসের আওয়াজ হলো? কি হয়েছে? কি হলো? কি অনি পুড়ে গেছে তো। পুড়ে গেছে কি করে? হ্যাঁ প্রতিদিন দাদা, তুমি একটা পুড়ে যাবার মলমটা নিয়ে এসো তো, লাগিয়ে দিতে হবে। আর আমি জল নিয়ে আসছি। কি করে পুড়ে গেল অনি? আমি ওই ফুলদানিতে জল ঢালতে যাচ্ছিলাম, হঠাৎ করে ব্লাস্ট করলো ফুলদানিটা। ফুলদানিতে জল দিতে গিয়ে কি করে? ওই তো জল এসে গেছে। সাবধানে সাবধানে। তোটা পুড়ে গেছে। মুখ পোড়ার দেশেছে, কোন গোপনে মন ভেসেছে, কোন গোপনে মন ভেসেছে, কোন গোপনে মন ভেসেছে। অয়েনমেন্টটা না না ম্যাডাম, অয়েনমেন্ট লাগিয়ে কিছু হবে না, জল ঢেলেও কিছু হবে না, অনেকটা পুড়ে গেছে, ড্রেসিং করতে হবে। বাবা ডাক্তার কাছে নিয়ে যাও স্যারকে। হ্যাঁ না, আমি ডাক্তারের কাছে যাবো না, আমি ঠিক আছে। আপনি বেশি কথা বলবেন না তো, একটু চুপ করুন। আপনি দেখেছেন কতটা পুড়ে গেছে? এটা কাজের হাত। দুদিন পর বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান, কোথায় ধাক্কা লেগে যাবে, টোকা লেগে যাবে, ইনফেকশন হয়ে যাবে। না না না, বাড়িতে রাখা যাবে না। বাবা ডাক্তারের কাছে নিয়ে যাও, ড্রেসিং করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি ডাক্তারের কাছে যেতে পারি। তাহলে আপনি চলুন আমার সাথে। কি অবস্থা হাতের এটা? দূর বাবা স্যার, আমার এরকম হয়, আমি রান্না করি না, ছেঁকা পোড়া কত কিছু হয়ে যায়। আমার কিছু হবে না, আমাকে যেতে হবে না। বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? নিয়ে যাও। না না, তোরও তো হাতটা। আমার কিছু হয়নি বাবা। হ্যাঁ সূর্য, তুমি অনিকে ডাক্তারের কাছে নিয়ে যাও। অনি ডাক্তারের কাছে যা। কতটা পুড়ে গেছে বলতো হাতটা? কোথা থেকে যে কি হয়ে গেল, এসব কি হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। নিয়ে যাও না সূর্য। স্যার যান যান, যা যা অনি যা। আমি তো কিছু বুঝতেই পারছি না, এসব কি করে হলো, কিভাবে হয়ে গেল এসব বলো তো। ইস বাবা, কি কাণ্ডটাই না ঘটলো বড় মামি। হ্যাঁ এরকম কি করে হতে পারে? মানে দুম করে একটা ফুলদানি ভেঙে গেল। আমি তো জীবনে দেখিনি ফ্লাওয়ার ভাস কোনোদিনও ফেটে গেছে। না না বড় মামি, আমার না ব্যাপারটা একদম ভালো লাগছে না। আজ বাদে কাল দাদা ভাইয়ের বিয়ে, এরকম একটা অ্যাক্সিডেন্ট। না বড় মামি, দিস ইজ নট আ গুড সাইন। নট আ গুড সাইন মানে? হ্যাঁ বড় মামি, আমার এরকমই মনে হচ্ছে জানো। না তুমি দেখো ভালো করে ভেবে, এই অনন্যার কপালটা কিরকম না। মানে প্রথমবার বিয়ে ঠিক হলো, বিয়েটা ভেঙে গেল, আবার অনির সাথে বিয়ে ঠিক হলো, দুদিন আগে এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো অনির। আমার কি মনে হয় বলো তো, মেয়েটার
বিয়েতে কোনো বাধা নেই তো? এসব কি বলছিস বলতো তৃষা? বিয়েতে বাধা বলিস না এসব কথা। না মানে আমি এভাবে কিছুই বলতে চাইনি আসলে। কি বলতো বড় মামি, বিয়েটা তো সারা জীবনের ব্যাপার, তাই আর কি একটু মঙ্গল অমঙ্গলের কথা ভাবছি। মানে আমার না খুব একটা ভালো লাগছে। কি বলছেন বৌদিদি? হ্যাঁ, কেন কান ভাঙাচ্ছেন ম্যাডামের? কান ভাঙাচ্ছি? আমি কান ভাঙাচ্ছি? শ্যামলী প্লিজ আজে বাজে কথা বলতে এসো না। আমি যেটা বলছি সেটা সম্পূর্ণ ফ্যাক্ট। একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। কেন জানি না বড় মামি, আমার মনে হচ্ছে এটা তো কোনো দৈব ইঙ্গিত হতে পারে, তাই না? কিসের দৈব ইঙ্গিত? ভগবানের কোনো খেতে কাজ নেই যে উনি দুম করে ফুলদানি বাস্ট করিয়ে দেবেন? নাকি ভগবান উপর থেকে আশীর্বাদ করেছে যে ফুলদানিটা বাস্ট হয়ে যাও, আর ফুলদানি বাস্ট হয়ে গেল? কি আজে বাজে গল্প দিচ্ছেন বলুন তো? এটা কোনো মানুষের কাজ, এটা কোনো দৈব ইঙ্গিত নয়। এই শ্যামলী, মানুষের কাজ মানে? মানে কেউ না কেউ ফুলদানির মধ্যে কিছু একটা রেখেছিল। কেউ কিছু রেখে দিয়েছিল মানে? খেয়ে রাখবে আর কি বা রাখবে? কেউ তো কিছু রেখেই ছিল, আর সেই কারণে জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলদানিটা ফেটে গেল। ম্যাডাম আপনার একটা কথা বলি, কোনো রকম কুটকাচালি বা কান ভাঙানি বা কুসংস্কারে দয়া করে কান দেবেন না। আমি আপনাকে বলছি এটা কেউ ইচ্ছা করে করেছে। এটা অন্য কোনো কিছুর ইঙ্গিত নয়। এটা কে করেছে আর কিভাবে করেছে সেটা জানার জন্যই আমি স্যারের সঙ্গে ডাক্তারের কাছে গেলাম না। এই রহস্য আমি আজই ভেদ করব। তুমি নিশ্চিত শ্যামলী? হ্যাঁ ম্যাডাম, একেবারেই নিশ্চিত, আর সেটা আমি আজই প্রমাণ করে দেব। প্রতিম দাদা, তুমি ফুলদানির টুকরোটা নিয়ে আমার সাথে এসো তো। এক মিনিট। ওই ফুলদানির টুকরোটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? যাবো কোথাও একটা। কেন বলুন তো? ভয় পাচ্ছেন আপনি? এসব কি আজে বাজে বলছো তুমি শ্যামলী? বেশ বলবো না। প্রতিম দাদা এসো। তুমি দেখো ঠাকুর, এই বিয়েটায় আর যেন কোনো বাধা না পড়ে। আমার ছেলেটার মঙ্গল করো তুমি ঠাকুর, মঙ্গল করো অনির। কি ব্যাপার বলো তো অরুণাভ, শ্যামলী ওই টুকরোটা নিয়ে কোথায় গেল? যাক না, যেখানে ইচ্ছে যাক, যা ইচ্ছে করুক, কিছু প্রমাণ করতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।